নমস্কার, আমি কৌশিক রায়। সকল দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা জানাই। আপনি মীন রাশির মানুষ, আপনার এই ভিডিওটি না ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অনেকে কমেন্ট করেছেন যে কৌশিকদা, মীন রাশিতে জন্ম হয়ে আমার অনেক সমস্যা, জীবনে অনেক দুঃখ কষ্ট আমি পাচ্ছি। এর পাশাপাশি আমি আজকে জানাবো মীন রাশির সবথেকে মিত্র রাশি কোনগুলো, যাদের সঙ্গ ছাড়া উচিত নয়। অর্থাৎ এদের সাথে যদি, এই রাশিগুলোর সাথে যদি আপনি অ্যাটাচমেন্ট রাখতে পারেন, জীবনে আপনার অভূতপূর্ব লাভ হবে। এবং এর সাথে সাথে আমি জানাবো মীন রাশির ক্ষেত্রে বিশেষ করে আপনাদের কোন বছরগুলো ইউট্রান হতে পারে, অর্থাৎ গোল্ডেন টাইম যেটা বলা হয়, কোন কোন বছরগুলো আপনাদের গোল্ডেন টাইম নিয়ে আসে। এবং এর পাশাপাশি মীন রাশি 2030 সাল পর্যন্ত, আবার বলি 2030 পর্যন্ত আপনাদের যে এই রাহু, বৃহস্পতি, শনির যে ট্রানজিট আপনাকে স্পেশাল কি ফল দিবে, বিস্তারিত আলোচনা থাকবে। দেখুন, মীন রাশি এটা কালপুরুষের একদম দ্বাদশ রাশি, এবং এটি হচ্ছে আপনার জলতত্ত্ব রাশি। পাশাপাশি এর মালিক হচ্ছে দেবগুরু বৃহস্পতি। দেখুন, প্রথম কথা, মীন রাশির মন বোঝা খুবই কঠিন হয়ে পড়ে। অনেকের ক্ষেত্রে দেখবেন স্ট্রেট ফরওয়ার্ড কথা বলে দেয়, কিন্তু মীন রাশিরা না মনের কথা নিজেদের মনের মধ্যে গুটিয়ে কিন্তু এরা রাখে। প্রথম পয়েন্ট, অর্থাৎ এদের মনের কথা কিন্তু বোঝা খুব কঠিন। মীন রাশির আপনি যদি মীন রাশি মানুষ হন, আপনাদের দেখবেন বিশেষ করে আপনাদের মধ্যে, যেহেতু দেবগুরু বৃহস্পতির রাশি, অপার জ্ঞান এদের মধ্যে কিন্তু থাকে, যথেষ্ট জ্ঞান থাকে। এবং এখানে কিন্তু শুক্র কিন্তু তুঙ্গস্থ হয়, এই জন্য এরা দেখবেন একটু ঘুরে বেড়ানো, একটু কোথাও ট্যুরে যাওয়া, একটু ঘুরতে যাওয়া, একটু আনন্দ করে থাকা, এই জায়গাগুলো একটু বন্ধু ফ্রেন্ড সার্কেলটা একটু বেশি এদের মধ্যে কিন্তু থাকে মীন রাশি। এবং এরা মীন রাশির মধ্যে দেখবেন, আমি লক্ষ্য করে দেখেছি খুব, এরা টেনশন করে নিজের জন্য। কেন? অর্থাৎ এমন কিছু জিনিস দুশ্চিন্তা করবে যেটা কোনো কারণ নেই, মাঝে মাঝে একটা ডিপ্রেশন মাঝে মাঝে কিন্তু চলে আসে। এবং মীন রাশির মধ্যে আমি খুব লক্ষ্য করে দেখেছি, এরা যথেষ্ট কর্মঠ কিন্তু হয়, কাজের জায়গায় কিন্তু এদের মধ্যে কিন্তু থাকে, এবং স্পিরিচুয়াল জায়গায় কিন্তু থাকে। পাশাপাশি মীন রাশির মধ্যে খুবই লক্ষ্য করে দেখেছি, এরা বিশেষ করে যে কোনো ম্যানেজমেন্ট রিলেটেড কাজগুলোতে কিন্তু খুব ভালো করে, বা এরা যদি গোল্ড সেক্টরে থাকে, এরা কিন্তু বেস্ট রেজাল্ট কিন্তু পায়। বা কোনো কনসালটেন্সি, কাউন্সিলিং, এমন কোনো কাজের সঙ্গে যদি থাকে, এরা বেস্ট রেজাল্ট কিন্তু পায়। এবার আসি মীন রাশি কোন কোন রাশিগুলো অতি মিত্র রাশি, যার সাথে বন্ধুত্ব করা উচিত। প্রথম রাশি সিংহ রাশি, দ্বিতীয় কর্কট, 3 নম্বর মেষ, 4 নম্বর ধনু, 5 নম্বর বৃশ্চিক। অর্থাৎ এর সাথে বন্ধুত্ব, এই রাশিগুলোর সাথে, বা বিবাহ, বা আপনি পার্টনারে কোনো কাজ করতে চাইছেন, করতে পারেন, আমি দায়িত্ব নিয়ে বলছি, এটা খুবই ভালো। অর্থাৎ মীন রাশির সব থেকে প্রিয় রাশিগুলো বললাম, আবার নোট ডাউন করুন: সিংহ, কর্কট, মেষ, ধনু এবং বৃশ্চিক। মীন রাশির কোন বছরগুলো আপনাদের ইউট্রান
হতে পারে, কোন বছরগুলো আপনাদের ক্ষেত্রে গোল্ডেন টাইম নিয়ে আনতে পারে, অবশ্যই আমি আলোচনা করব, একটু নোট ডাউন করুন। আমি দেখেছি এই বছরগুলো পার্সোনাল এবং প্রফেশনাল লাইফে এরা কিন্তু যথেষ্ট শুভ ফল পায়। নাম্বার ওয়ান বছর আমি বলি 27, 28, 30, এই বছরগুলো খুবই ভালো। 27 বছর, 28 বছর এবং 30 বছর এবং 29 বছর, অর্থাৎ অ্যাকচুয়াল 27, 28, 29, 30 এই 4টি বছর খুবই ভালো। আরেকটি যেটা আমি দেখতে পাই বিশেষ করে 36 থেকে 39 বছর পর্যন্ত এই রাশিগুলোর ক্ষেত্রে কিন্তু একটা বড় চেঞ্জ জীবনে কিন্তু নিশ্চিত রূপে দেখা কিন্তু যায়। মীন রাশি এবার আলোচনা করব 2030 সাল পর্যন্ত আপনাদের কেমন যাবে, একটা সার্বিক বিচার আপনাদেরকে করবো। দেখুন, বর্তমানে দেবগুরু বৃহস্পতি আপনার রাশির ষষ্ঠ গৃহে রয়েছে। 2রা জুন আপনার পঞ্চম ভাবে যাবে। দেখুন, পঞ্চম ভাবে গিয়ে আপনার রাশিকে দেখবে, বিশেষ করে আমি বলবো আপনাদের শনির 7.5 চলছে। 7.5 অনেক নেগেটিভ এফেক্ট আপনাদের কমবে, কারণ বৃহস্পতি যেভাবে দৃষ্টি দেয় গঙ্গা জলের মতো পবিত্র হয়, অর্থাৎ এই সময় টানা 1 বছর মতো আপনাদের যে 7.5 চলছে কিনা, 7.5 অনেক নেগেটিভ প্রভাব আপনাদের কমবে এই সময়টাতে। নাম্বার ওয়ান পয়েন্ট। উচ্চ শিক্ষা আপনাদের ক্ষেত্রে শুভ, যারা হায়ার এডুকেশন করতে চাইছেন তাদের ক্ষেত্রে ভালো। যাদের প্রেমের ক্ষেত্রে সমস্যা আসছিল, প্রেমের ক্ষেত্রে ডিসস্যাটিসফ্যাকশান হয়ে যাচ্ছিল, সেই প্রেমের ক্ষেত্রে ডিসস্যাটিসফ্যাকশান আপনাদের থাকবে না, প্রেমের জায়গাটা কিন্তু খুব ভালো হবে। এবং ইনভেস্টমেন্ট আপনি গোল্ডে বা আপনি কোনো শেয়ার মার্কেট, স্টক মার্কেট, চাঁদি, যে কোনো ক্ষেত্রে আপনারা ইনভেস্টমেন্ট করতে কিন্তু পারেন। এবং মন মানসিকতার জায়গায় কিন্তু খুব ভালো হবে, অর্থাৎ প্রফুল্ল হবে আপনার মন। এবং কর্মক্ষেত্রে আমি বলবো আপনাদের প্রভূত উন্নতি। এই যে কর্মক্ষেত্রে যে চাপগুলো ছিল, কিছু কিছু ক্ষেত্রে চাপ আপনাদের কমবে, নতুন কর্মযোগ আপনাদের সৃষ্টি কিন্তু করবে। দেখুন, যদি আপনার জন্মকুণ্ডলিতে বড় কোনো দোষ না থাকে তবেই কিন্তু এই ঘটনাগুলো ঘটবে। আবারও বলি, অনেকে বলবেন যে কৌশিকদা বললেন আমার ক্ষেত্রে হচ্ছে না, আগে দেখুন আপনার ক্ষেত্রে গ্রহ দিকগুলো আপনি দেখুন। পাশাপাশি যারা কনসেপ্ট নিতে চাইছেন, অর্থাৎ ফ্যামিলি প্ল্যানিং করতে চাইছেন, আপনাদের ফ্যামিলি প্ল্যানিংয়ের জন্য খুব ভালো এই সময়টা। টানা 1 বছর কিন্তু খুবই ভালো, ভাগ্য ক্ষেত্রে শুভ, অর্থাৎ আপনারা যদি লোহাতেও হাত দেন সেটা সোনাতে পরিণত হবে। এবং এই বৃহস্পতি আবার আপনার রাশি ষষ্ঠভাবে যাবে, অষ্টমভাবে যাবে, সেখানে আপনার বিশেষ করে দৃষ্টি দিচ্ছে আপনার দ্বিতীয় ভাবকে, কথাবার্তার দিকগুলো আপনার যথেষ্ট বেটার দিবে। এবং শনি কিন্তু আপনার রাশিতে রয়েছে, এটা কিন্তু অবশ্যই নজর রাখুন। 2027 জুন মাস অবধি এই সময় আপনাদের যে ক্ষেত্রে সমস্যা হবে, বিশেষ করে স্কিনের সমস্যা, ফ্যামিলি রিলেটেড কোনো সমস্যা, ফ্যামিলিগত দিক থেকে কোনো সমস্যা, চন্দ্রের উপর দিয়ে মানসিক চাপ বাড়বে, মেন্টাল প্রেশার বাড়বে, যে কোনো ক্ষেত্রে মানে অযথা দুশ্চিন্তাগুলো যেন আপনাকে চেপে ধরবে, অযথা কোনো কারণ নেই এমন কিছু দুশ্চিন্তা আপনার জীবনে আসবে যেটা আপনার মাথা ব্যথার কারণ হবে। এবং অ্যাংজাইটি যথেষ্ট দেখা যাচ্ছে। এবং যে কোনো কাজে একটু ধীর গতি, আজকের কাজ কালকে করব, কালকের কাজ পরশু করব, এই জায়গাগুলো কিন্তু আপনাদের তৈরি কিন্তু করবে মীন রাশির ক্ষেত্রে। আমি খুব লক্ষ্য করে দেখেছি, 7.5 চলছে রাশির উপর দিয়ে, যে কোনো কাজ করবেন ধীরে এবং শান্ত হয়ে কাজ করুন, চটজলদি ডিসিশান নেবেন না। এরা একটু ডুয়েল নেচার এদের মধ্যে হয়, দ্বৈত চরিত্র কিন্তু থাকে মীন রাশির মধ্যে, অর্থাৎ যে কোনো ক্ষেত্রে না একটু ধীরে আপনারা কাজ করুন, খুব ভালো রেজাল্ট পাবেন। শনি 2027 জুন মাসে দ্বিতীয়ভাবে আসছে, অর্থাৎ যে আপনাদের সমস্যাগুলো চলছিল ফ্যামিলিগত দিক থেকে, আপনার ম্যারিড লাইফে, আপনার কর্মক্ষেত্রে, এই সমস্যাগুলো কাটবে।
2027 থেকে 2030 আমি বলবো আপনার দাঁতের সমস্যা, গলার সমস্যা, এই সমস্যাগুলো আপনার আসবে। এই সময় আপনারা ইনভেস্টমেন্ট করতে পারেন লোহা, আপনি এই সময় ইনভেস্টমেন্ট করতে পারেন গাড়ির ক্ষেত্রে, যারা গাড়ি নিতে চাইছেন তাদের ক্ষেত্রে বেস্ট রেজাল্ট আপনাকে দিবে, বা যারা অয়েল অ্যান্ড পেট্রোলের সঙ্গে যুক্ত রয়েছেন, পেট্রোল কেমিক্যালের সঙ্গে যুক্ত রয়েছেন, এই সময়টা কিন্তু আপনাদের বেস্ট রেজাল্ট নিশ্চিত রূপে কিন্তু দিবে মীন রাশি। লিখে রাখুন, মীন রাশির ক্ষেত্রে এই সময়টা কিন্তু আপনাদের ক্ষেত্রে অতীব একটা শুভ সময়, এবং অর্থনৈতিক দিকগুলো কিছুটা বেটারে যেতে, যদি আপনার জন্মকুণ্ডলীতে শনি ভালো থাকে তবেই কিন্তু বেস্ট রেজাল্ট আপনি পাবেন। রাহু আপনার দ্বাদশে রয়েছে বর্তমানে, দেখুন লং ট্রাভেল, ফরেন ট্রাভেল, শর্ট ট্রাভেল এই সময় করাবে। রাহু আপনার রাশির দ্বাদশ গৃহে রয়েছে, 5-6 মাস মতন আপনার রাশির দ্বাদশে থাকবে, লং ট্রাভেল করাবে, আপনার শর্ট ট্রাভেল, ফরেন ট্রাভেল বা এমএনসি কোম্পানিতে কোনো চাকরি পাওয়ার সম্ভাবনাগুলো কিন্তু দিবে। এর সাথে সাথে রাহু আপনার একাদশভাবে আসছে, দেখুন একাদশভাবে যখন রাহু আসবে কি না ডিসেম্বর থেকে, যেটা আপনার ইনকাম সোর্স বাড়বে, ইনকামের নতুন 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 রাস্তা আপনাদের খুলবে এই সময়। পাশাপাশি কেরিয়ারের ক্ষেত্রে যথেষ্ট চেঞ্জ এই সময় দেখা যাচ্ছে। হঠাৎ কোনো জায়গা থেকে অর্থপ্রাপ্তি, আপনার ডিজায়ারগুলো, মনের যে ইচ্ছাগুলো সেটা আপনাদের পূরণ কিন্তু হবে, অর্থাৎ 26 থেকে 28-এর মিডিল পর্যন্ত। কিন্তু 28-এর মিডিলে রাহু আপনার কর্মভাবে চলে আসবে। এটা কিন্তু আমি বলবো কর্মক্ষেত্রে যারা পরিবর্তন চাইছেন, এই সময় আপনাদের কর্মক্ষেত্রে পরিবর্তন, প্লেস অফ চেঞ্জ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। 28 থেকে 30 এই সময়টা আপনাদের কর্মক্ষেত্রে বেশ কিছু চেঞ্জের জায়গাকে দেখা যাচ্ছে। চতুর্থভাবে কেতুর অবস্থান পরিবারের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে গোলযোগ দেখা দিবে, মায়ের স্বাস্থ্য নিয়ে আপনার দুশ্চিন্তার কারণ হবে। আপনাদের এই সময় কেরিয়ারের ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন কিন্তু নিয়ে কিন্তু আসবে। যারা ডিপ নলেজ করতে চাইছেন, গবেষণামূলক আপনি কোনো পড়াশোনা করতে চাইছেন, এই জায়গাগুলো রিসার্চ করতে চাইছেন, এই জায়গাগুলো আপনাদেরকে কিন্তু বেস্ট রেজাল্ট দিবে। দেখুন শনি সাড়ে সাথে চলছে, অবশ্যই আপনার জন্মকুণ্ডলীতে যদি শনি খারাপ থাকে আপনাকে সমস্যা দেবে, কিন্তু শনি যদি ভালো থাকে অবশ্যই আপনাকে এই সাড়ে সাথীতে আপনাকে কিন্তু বেস্ট রেজাল্ট দিবে। তো যারা ভিডিও শুনছেন, চাইছেন পরামর্শ করতে, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন। এর সাথে সাথে আপনারা অবশ্যই হনুমানজির উপাসনা করুন, হনুমান চল্লিশা আপনারা পাঠ করুন, সংকটমোচন হনুমান স্তোত্র পাঠ করুন, নিশ্চিত রূপে লাভ পাবেন। এবং শনির বীজমন্ত্র পাঠ করুন। যে সমস্যাগুলো রয়েছে না, সেই সমস্যাগুলো আপনাদের ধীরে ধীরে কিন্তু কাটবে। আপনারা অবশ্যই আপনাদের প্রিয় চ্যানেল, আবারও বলি এটা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে আপনারা লাইক করুন এবং ভিডিওটিকে না প্রচুর প্রচুর শেয়ার করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।